আজকে একটা চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে চাল কুমড়োটা হাফ করে নিয়েছি, এবার চাল কুমড়ো ছোকাটা ছাড়িয়ে নিচ্ছি। আর একটা কথা, চাল কুমড়োটা কিন্তু একদম কচি ছিল, তাই খুব বেশি আমি মোটা করব না, একটু মাঝারি সাইজে মোটা করে চাল কুমড়োগুলি কাটবো। তোমরা যেই কাটাটা আমার দেখছো সেই কাটাটা ফলো করো, কেটো কিন্তু তাহলে খুব সুন্দর। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি, আর ভিডিওটা স্কিপ করো না। চাল কুমড়ো কাটাটা কিন্তু একটু দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা ইচ্ছে মতো কাটতে গেলে দেখা গেলো তখন ভালো হলো না। এইভাবে সব চাল কুমড়োগুলো আমি কেটে নেব। চাল কুমড়োগুলো কাটা হয়েছে, এবার দেখো মাঝখান দিয়ে আবার একটু ফেরে নিলাম। এরকমভাবে ভাজতে হবে যে চাল কুমড়োর উপর দিয়ে যাতে পুরো ফেরে না যায়। এইভাবে ফেরে নিলে খুব সাবধানে ভাজতে হবে, দেখা যায় অনেক সময় ভাজতে গেলে পুরো চাল কুমড়োটা কিন্তু কাটা হয়ে যায়। আর আমি বটিতে করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু ছুরি দিয়েও এই কাজটি করতে পারো, কিন্তু একটু সাবধানে করবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে সাদা শস্য কালো শস্য মেশানো রয়েছে, মোট আমি 4 চামচ সর্ষে নিয়ে নিলাম। অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, দেখো এর সাথে একটা দুর্দান্ত টিপস তোমাদের শেয়ার করছি। এখানে সামান্য পরিমাণে হলুদ ও লবণ নিয়েছি। এবার 5টা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো বেটে নিয়ে আসছি। এখানে দেখো সর্ষেটা একদম শুকনো বেটে নিয়ে এসেছি। আর এর মধ্যে কিন্তু খুব বেশি জল দিইনি, কারণ পাতলা হলে সর্ষেটা কিন্তু একটুও ভালো লাগবে না। এর মধ্যে আমি আলাদা করে কিন্তু আর লবণ দেবো না, কারণ একবার লবণ দিয়েছিল, এর বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না। এবার এই জায়গায় আমি 1 থেকে 1.5 চামচ কাঁচা তেল দিলাম। কাঁচা তেলটা সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু সর্ষেটা বাটার সময় খুব বেশি জল দেবে না, বারবার বলছি, কারণ পাতলা হয়ে গেলে একদম ভালো লাগবে না। এবার এইভাবে সর্ষেটা তৈরি করে 10 মিনিট রেখে দেবেন, তাহলে সর্ষেটা ভাজলে পরে খেতে কিন্তু তেতো লাগবে না। সাথে সাথে করতে গেলে একটু তেতো লাগার ভয় লাগে। এদিকে দেখো আমি চাল কুমড়োগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার চাল কুমড়োগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এইভাবে চামচ দিয়ে আমি পুরটা দিয়ে দিলাম এর ভেতরে। এইভাবে সামান্য, মানে খুব বেশি পুর দিতে হবে না, এইভাবে আস্তে আস্তে করে পুরটা ভালো করে আমি ভরে নেব। এইভাবে আমি সবকটা চাল কুমড়ো রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে সবকটা চাল কুমড়ো আমি রেডি করে নিয়েছি। এইভাবে করে নিলে কিন্তু এর একটা পুর বাইরে বেরোবে না। এবার এই চাল কুমড়োটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 4 চামচ বেসন নিয়েছি। বেসনটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এর সাথে আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি, তাহলে এর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে। স্বাদ অনুযায়ী লবণ নিলাম, হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নেবে। প্রথমে শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে খুব বেশি জল দেবো না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। এবার এর মধ্যে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিলাম। এইভাবে আমি চামচ দিয়ে কোট করে নিচ্ছি। আমি চামচ দিয়ে কোট করে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু হাত দিয়ে কোট করে নিতে পারো, কিন্তু চামচ দিয়ে কোট করলে আমার হাতে আর লাগলো না। এখন ইচ্ছে করলে কিন্তু তোমরা চামচ দিয়ে তুলে নিতে পারো, কিন্তু আমি ভাবলাম না, হাত দিয়েই তুলি। হাত দিয়ে তুলে এভাবে বেসনটা আমি একটু ছাড়িয়ে নিলাম। এদিকে আগের থেকে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাল কুমড়োটা নিয়ে নিলাম। এবার এর উপর দিয়ে আমি দেখো খুন্তি দিয়ে এইভাবে একটু তেল ছড়িয়ে দিল, তাহলে উপরে নিচে দুই পিঠই কিন্তু সমানভাবে হবে। ইচ্ছে করলে তোমরা একটা একটা করে চাল কুমড়ো কিন্তু ভেজে নিতে পারো, কিন্তু আমি একসাথে, মানে এই তেলের মধ্যে যতটা ধরবে ততটাই কিন্তু চাল কুমড়ো দিয়ে দেবো। এখানে দেখো 4 পিস দিয়েছি আমি। এইভাবে অল্প অল্প, মানে 4 পিস করে ভেজে নেবো। আর একটু তেলটা উপরে দিয়ে দিলে চাল কুমড়োটা কিন্তু উপর নিচ সমানভাবে ভাজা হবে। এখন কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আগুনে এই চাল কুমড়োটা ভাজতে হবে। একটু সময় বেশি নিয়ে ভাজলে খেতেও কিন্তু ভালো লাগে। আর খুব জোরে আগুন দিলে চাল কুমড়োটা উপর দিয়ে ভাজা হবে আর নিচে দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আর এইভাবে চাল কুমড়োটা ভেজে গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আজকে আমি যেইভাবে এই চাল কুমড়োর বড়াটা তৈরি করেছি, তোমরা যদি সেভাবে তৈরি করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।
চাল কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে।